আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা দেখাবো গিফট সম্বন্ধে। আমরা কোম্পানি কর্তৃক যে প্রদত্ত স্ল্যাব অনুসারে স্ল্যাব দেওয়া হয়েছে, যেমন ৫,০০০ টাকা স্ল্যাব, ১০,০০০ টাকা স্ল্যাব, ৫,০০০ টাকা বিক্রি করলে কোনো একটা গিফট পাবে, ১০,০০০ টাকা বিক্রি করলে কোনো একটা গিফট পাবে, অ্যাজ লাইক টি শার্ট, ওয়াল ক্লোক, কিয়াম ফ্ল্যাক্স, পোলো টি শার্ট, কিয়াম ফ্রাই প্যান, এক্সেট্রা এক্সেট্রা। এইটা কিভাবে ক্যালকুলেশন করব সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমরা চলে যাচ্ছি কোনো একজন A4 আইডিতে। এখানে দেখেন A4 আইডিতে অ্যাজ লাইক এরকম একটা ড্যাশবোর্ড আসবে প্রথমেই। তারপরে আমরা চলে যাব এই থ্রি ডটে যখন আমরা ক্লিক করব তখন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। প্রত্যেকটা অপশনের সাথে আপনারা মোটামুটি পরিচিত। এখানে নতুন একটা অপশন অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে গিফট ম্যানেজ। আমরা চলে যাচ্ছি গিফট ম্যানেজে। আমরা সিলেক্ট করতেছি সিলেক্ট আউটলেট। যখন সিলেক্ট করব তখন আসলে গিফটটা যেহেতু নভেম্বর মাসের গিফটটা ছিল, যার কারণে আমরা নভেম্বর ডেট দেওয়া থাকবে অ্যান্ড ওপেন শপে আমরা ক্লিক করব। এখানে দেখেন আউটলেটের নাম চলে আসছে। এই এফও যে আউটলেটে সেল করছে অথবা সেল করে নাই, মানে তার আন্ডারে যতগুলো আউটলেট আছে সবগুলো আউটলেট এখানে চলে আসছে। অ্যান্ড কোন আউটলেট টোটাল কত টাকা ওই মান্থে, মানে নভেম্বর মান্থে টোটাল কত টাকা সেল করছে সেটাও সে চলে আসছে। আমাদের যে স্ল্যাব আছে ৫,০০০ টাকা স্ল্যাব, ১০,০০০ টাকা, ৫,০০০ টাকা থেকে শুরু করে অ্যাবভ। তো যারা ৫,০০০ টাকার স্ল্যাবের মধ্যে আছে, যারা ৫,০০০ টাকা স্ল্যাবের মধ্যে আছে তারা গিফট অফারগুলো পাবে, নতুবা অন্য কেউ এই গিফট অফারগুলো পাবে না। যেমন ধরেন এখানে দেখেন এই যে ১২৪১ টাকা স্ল্যাবে আছে, সে কিন্তু অফারের মধ্যে আসে নাই। আবার দেখেন ৫,১৩৪ টাকা আছে, সে কিন্তু ঠিকই অফারের মধ্যে চলে আসছে। ঠিক আছে, তো আমরা এই যে অফারটা এখান থেকে সিলেক্ট করব, অফারটা সিলেক্ট করার সাথে সাথে আমাদের এরকম একটা মেনু চলে আসবে। আমরা এই নিচেই প্রথমে নাম্বার আছে, তারপর হচ্ছে ডেট আছে, তারপর হচ্ছে পার্টি নেম আছে। এখানে দেখেন এখানে যখন আইটেমে ক্লিক করলাম তখন আইটেমে এখানে আমার চলে আসছে এই ব্যক্তিকে আমি ৫,০০০ টাকা যেহেতু অফার, এই ব্যক্তিকে আমি কি দেব। ঠিক আছে, টি শার্ট দেবো না পোলো ওয়াল ক্লক দেবো, কি দেবো? আমি একটা ওয়াল ক্লক সিলেক্ট করলাম, কোয়ান্টিটি দিলাম 1 অ্যান্ড অ্যামাউন্ট দিলাম হচ্ছে, অ্যামাউন্টে ক্লিক করলাম, অ্যামাউন্টে ৫,০০০ টাকা কোয়ান্টিটির সাথে রেটের গুণন হয়ে ৫,০০০ টাকা অটোমেটিক্যালি চলে আসছে। তারপরে আমি এখানে অ্যাডে ক্লিক করব। এইভাবে আপনি যতগুলো সে যা পায় ওই স্ল্যাব অনুসারে অ্যাড করতে পারবেন। এখানে তিনটে অপশন আছে নিচে দেখেন, ফুল ডিলিট। যদি মনে করেন যে আমার এটা ভুল হয়েছে কিংবা কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে, তাহলে আপনি পুরোটা ডিলিট করে দিতে পারেন। যদি হোল্ড করেন তাহলে হচ্ছে গিয়ে, যদি হোল্ড অবস্থা রাখেন তাহলে এই যে নিচে গিফট ম্যানেজ অপশন, এখানে যে হোল্ড অপশনটা আছে এখানে চলে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, আর যদি কনফার্ম করেন তাহলে সেটা কনফার্মে চলে যাবে। যদি আপনি কনফার্ম করেন, এই অপশনটা যদি আপনি কনফার্ম করেন তাহলে কোথায় যাবে আমরা একটু সেটা দেখি। দেখেন এই গিফট অপশনের নিচে দেখেন গিফট রিপোর্ট নামে একটা অপশন আছে। ঠিক আছে, এই গিফট রিপোর্টে আমরা চলে যাই। গিফট রিপোর্টে চলে গেলে এত থেকে এত তারিখ পর্যন্ত আমরা ভিউ দেব। দেখেন আমি কিছুক্ষণ আগে একটা গিফট তাকে দিয়েছিলাম, যার কারণে তার একটা অফার এখানে অ্যাড হয়েছে। আপনি এইভাবে যতগুলো গিফট দেবেন ততগুলো গিফটের রিপোর্টটা আপনার এখানে চলে আসবে। তখন আপনি অ্যাট এ গ্ল্যান্স দেখতে পাবেন আপনি টোটাল কতগুলো গিফট দিয়েছেন, কাকে গিফট দিয়েছেন। এই হচ্ছে গিয়ে আমাদের এফওদের ফাংশন, মানে আমাদের ফিল্ড অফিসার ভাইদের জন্য ফাংশন। ফিল্ড অফিসার ভাইরা এখান থেকে এইভাবেই তারা গিফট অফার দিতে পারবে। কে কি গিফট পাবে, কোন রিটেলার কি ধরনের গিফট চুজ করবে, ৫,০০০ টাকা কি গিফট চুজ করবে, ১০,০০০ টাকা কি গিফট চুজ করবে, তারা এখান থেকে তাদের মতামত অনুসারে এখান থেকে গিফট চুজ করতে পারবে। তো আমাদের এফওরা যে ফিল্ড অফিসারে কি গিফট চুজ করলো, তাহলে যেহেতু টিএসএম কিংবা ডিএসএম স্যাররা এইটা জানে না,
তারা কি কি গিফট চুজ করলো, যেহেতু এটা জানে না তাহলে তারা কিভাবে জানবে। তো আমরা চলে যাচ্ছি তাদের একজনের আইডিতে। আমরা চলে যাব হচ্ছে সেলস মডিউলের অ্যাডভান্স সেলস নামে যে অপশনটা আছে, অ্যাডভান্স সেলস অপশনে। অ্যাডভান্স সেলস নামে যে অপশনটা আছে, দেখেন আমি রিপোর্ট অপশনে চলে গেলাম। রিপোর্ট অপশনে এখানে এই অ্যাডভান্স সেলস রিপোর্ট নামে যে অপশনটা আছে এখানে চলে যাব। অ্যাডভান্স সেলস রিপোর্টে ক্লিক করলে ঠিক এরকম একটা ইয়ে চলে আসবে। তো এখানে দেখেন 5012 এবং 5008 নামে দুটো রিপোর্ট আছে। আমি 5008টাকে ওপেন করলাম, ওপেন করে ডেট দিলাম। ডেট দেওয়ার পরে রিপোর্টে ক্লিক করলাম। রিপোর্টে ক্লিক করলে আমি যেহেতু একটা ডিভিশন সিলেক্ট করছি, যার কারণে একটা ডিভিশনের টোটাল কি পরিমাণ গিফট স্ল্যাব আছে এবং গিফট অ্যামাউন্ট সে পাইছে সেটা পুরো রিপোর্টটা এখানে চলে আসবে। এখানে শপ নেম আছে, ওনার নেম আছে, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার আছে, সে কত টাকা টোটাল সেকেন্ডারি সেল করছে, তার গিফট স্ল্যাব কি কি আসতেছে, কি কি আসবে, ঠিক আছে, তার গিফট অ্যামাউন্ট কত সেটা এখানে চলে আসবে। এবার চলে যাব 5012 নাম্বার যে রিপোর্টটা আছে এটাতে। 5012 রিপোর্টটার নাম হচ্ছে সেকেন্ডারি অফার সিলেক্ট গিফট লিস্ট। এইখানে যখন আমি সিলেক্ট করলাম তখন দেখেন আমি যাবৎ পর্যন্ত এখন পর্যন্ত টোটাল কতটুকু গিফট তাকে দিয়েছি, কোন কোন ইয়েকে রিটেলারকে গিফট অফার দেওয়া হয়েছে, গিফটটা দেওয়া হয়েছে এবং তার রেটটা কত, তার কোয়ান্টিটিটা কত সেটা এখানে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে অ্যাট এ গ্ল্যান্স দেখতে পাবেন। এই হচ্ছে আজকের আমাদের ভিডিওর গিফট নিয়ে কথাবার্তা। তো আপনারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যে যার পজিশনে আছে ওই পজিশন থেকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদেরকে চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও আনার জন্য কিংবা ভিডিও তৈরি করার জন্য, আপনাদের সব ধরনের প্রবলেম সলিউশন দেওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আর যে কোনো ধরনের সলিউশনের জন্য আপনারা আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।